এই, কি করলি? কি করলি? আয় বের কর, বের কর বলছি। মাত্র 2 পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, তার মধ্যে একটা খেয়ে ফেললি। বের কর, বের কর বলছি। কি এটা তো সোনার পয়সা। এই ছাগল আমার লোহার পয়সা খেয়ে সোনার পয়সা বের করলো। তাহলে কি এই ছাগল জাদুর ছাগল? দেখি তো, আরেকবার পরীক্ষা করে দেখি। ওরে বাবা, এ তো সত্যি জাদুর ছাগল। না 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 না, তোকে বিক্রি করব না। চল চল, বাড়ি চল। কি গো, ছাগল নিয়ে ফিরলে যে? ছাগলটা বিক্রি হলো না? বিক্রি হবে কি করে? আমি তো একে নিয়ে হাটেই যাইনি। চলো চলো, ভেতরে চলো, তোমাকে কিছু দেখাবো। চলো। ভেতরে কি আবার কি দেখাবে? আরে বলছি চলোই না, গেলেই দেখতে পাবে। ঠিক আছে, চলো। এবার বলো, ছাগল বিক্রি না করে আমাকে কি দেখাতে ভেতরে নিয়ে এলে? হ্যাঁ, দেখাচ্ছি। তার আগে তোমার কাছে যে পয়সাটা দিয়ে রেখেছিলাম সেটা আমাকে দাও। পয়সা দিয়ে এখন কি করবে? তোমাকে দিতে বলছি, দাও না। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। এই নাও। কিন্তু তুমি এই পয়সা দিয়ে এখন কি করবে সেটাই তো বুঝতে পারছি না। দেখতে থাকো, দেখতে থাকো। এ কি? এটা তো সোনার পয়সা। হ্যাঁ, আমাদের এই ছাগল কোনো সাধারণ ছাগল না, এটা জাদুর ছাগল। একে লোহার পয়সা খাইয়ে দিলে সোনার পয়সা বানিয়ে দেয়। এই দেখো, রাস্তায় দুটো বানিয়ে নিয়েছি। হোগো, আমাদের তো তাহলে আর কোনো দুঃখ থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ, এবার শুধু চুপচাপ এই ছাগল দিয়ে সোনা বানাতে হবে। এরপর নিতাই তার ছাগলের সাহায্যে অল্প দিনে ধনী হয়ে যেতে থাকে। সে মাঠে অনেক জমি কিনে ফেলে, তার কুঁড়ে ঘর ভেঙে নতুন ঘর তৈরি করে। এরপর তার সিন্দুক সোনা দিয়ে পরিপূর্ণ করে ফেলে। এটা দেখে লোভী বিমল ও মালতীর হিংসে হতে থাকে। ওগো, তোমার ভাই এত তাড়াতাড়ি এত ধনী হলো কি করে?